মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজন তাকে দ্রুত কবরে রেখে আসে। কবরে রেখে যখন তারা 40 কদম দূরে চলে আসে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে তার কবরে পাঠিয়ে দেন। এই 2 জন ফেরেশতা কবরে গিয়ে ওই মৃত ব্যক্তিকে শোয়া থেকে উঠিয়ে বসানোর পরে তাকে 3টা প্রশ্ন করেন। 1 নম্বরে হলো মান রব্বুকা, তোমার রবকে। ওই ব্যক্তি যদি ইমানদার হয় আর যদি নেককার হয় তাহলে সে উত্তর দেয় রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? এই পৃথিবীতে থাকা অবস্থায় তুমি কোন ধর্মকে বিশ্বাস করেছিলে? সেই দিন ব্যক্তি যদি ইমানদার হয় এবং নেককার হয় তাহলে বলবে আল ইসলাম, ইসলাম ধর্মকে আমি গ্রহণ করেছি। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তখন সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টি প্রশ্নের জবাব যখন ঠিকমতো দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ করবেন যে আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। আমার বান্দার দৃষ্টি যত দূর যাবে, দৃষ্টির একেবারে শেষ সীমা পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। আফরিশু ফিল জান্নাত, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেবে। এরপরে জান্নাতের সাথে ওই কবরটাকে কানেক্ট করে দিবে, জান্নাতের আবহাওয়া ওই কবরে আসতে শুরু করে দিবে। আর যদি ব্যক্তি গুনাহগার হয়, বদকার হয়, তাহলে সেই 3টি প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। তাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, সে বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না। ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে লা আদরি। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে লা আদরি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে তার কবরটাকে সংকীর্ণ হয়ে যেতে বলো। তখন কবরটা সংকীর্ণ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে কবরের 2 পাশের মাটিটা আস্তে আস্তে ভাবে চেপে আসবে এবং ওই মৃত ব্যক্তিকে এমনভাবে কবর 2 পাশ থেকে চাপ দিবে, ওই মৃত ব্যক্তির সিনার হাড়গুলো একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে এভাবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। ওই মৃত ব্যক্তি এত জোরে চিৎকার দিবে, পৃথিবীর বুকে মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী সেই চিৎকার শুনতে পাবে। এত বিকট আওয়াজে চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরকে জাহান্নামের টুকনায় পরিণত করে দিবেন, জাহান্নামের সাথে ওই কবরটাকে কানেক্ট করে দিবেন। কারণ নবীজি বলেছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য এই কবরটা হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত হয়ে যাবে। মৃত্যুর পরে সর্বপ্রথম স্তর হচ্ছে কবর। এই কবরে যে যদি পাশ হয়ে যায় তাহলে আখিরাতের অন্যান্য স্তরগুলোতে তার কোনো টেনশন নাই, বাদ বাকি স্তরগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাশ করিয়ে দেবে। আর যেই ব্যক্তি প্রথম স্তর কবরে যেই ব্যক্তি ফেল করবে তার চিন্তার আর কোনো সীমা থাকবে না। এই জন্য হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে দেখে এত বেশি কান্না করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই তিনি ঝরঝরে তার চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তে থাকতো, দাড়ি ভিজে ভিজে তার জামাটা ভিজে যেত। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন আপনি কবরকে দেখে এত বেশি কান্না করেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন আমি নবীজির কাছ থেকে শুনেছি কবর হচ্ছে আখিরাতের স্তরের সর্বপ্রথম স্তর। যেই ব্যক্তি কবরে পাশ হয়ে যাবে বাদবাকি স্তরগুলোতে তার জন্য কোনো টেনশন থাকবে না। কবরে কেউ যদি ফেল যায় তাহলে তার আর কোনো রক্ষা থাকবে না। এই জন্য কবরকে দেখে আমি সবচাইতে বেশি কান্না করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, কবরকে দেখে বেশি বেশি কান্না করো। এবং দোয়ার সময় নবীজি হাদিসের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, নামাজের পরে তোমরা বেশি বেশি কবরের আযাব থেকে প্রার্থনা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন,
কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, খবরদার খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে যেন মৃত্যুবরণ না করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন, কারণ এই কবরের ভয়াবহ আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুমিন না হয়ে মৃত্যুবরণ করতে আমাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে, প্রকৃত ঈমানদার হবে।